আজকের এই ভিডিওতে তোমরা দেখবে মাত্র একটি গান গেয়ে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীকে। হ্যাঁ, এক সময় তাদের গান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে অনেক সাড়া ফেলেছিলেন। তাছাড়া আরো জানবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছেন, তারা কি আগের মতো এখনো গান করে কিনা। তো চলো শুরু করা যাক। ভিডিওর শুরুতেই রয়েছেন ভারতের রাতারাতি ভাইরাল শিল্পী কিশোর মন্ডল। হ্যাঁ, তোমরা যদি একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকো তাহলে তার গান ইনস্টাগ্রাম বা টিকটক অবশ্যই শুনে থাকবে। আমরা তাকে রাতারাতি ভাইরাল শিল্পী হিসেবে চিনলেও তাদের যাত্রা শুরু হয় আজ থেকে 6 বছর আগে, মানে 2020 সালেই। 2020 সালে তিনি ইন্ডিয়ান সিঙ্গার জুনিয়রে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন, কিন্তু সেখানে তিনি সেই রকম সাপোর্ট না পেয়ে তার ভাই ক্রিশ মন্ডলের সাথে গান গেয়ে সেটা ইনস্টাগ্রামে আপলোড করেন। আর সেই সব গানগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায় পুরো বিশ্বে। আর তারপর পিছে ফিরে তাকানো হয়নি তার। তিনি বর্তমানে বলিউডে গান করছেন, আর তার বলিউডের এই গানটি তো তোমরা অবশ্যই শুনে থাকবে। এরপর রয়েছেন এক সময় বিশ্ব কাঁপানো বাংলাদেশি র্যাপার গলি বয় রানা। সেই সময় হিপ হপ বা র্যাপের নতুন মোড় নিয়ে এসেছিলেন রানা। রানা ভাইরাল হয় তার জীবনের কষ্ট নিয়ে গাওয়া একটি গানের মাধ্যমে। রানা ছিল একটি পথ শিশু। সে রাস্তায় ঘুরে ঘুরে গান শোনাতো, আর সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়ে জীবন চলতো তার। একদিন তার সাথে দেখা হয় হাবিব মাহমুদ নামে এক ছেলের সাথে, আর সেখান থেকে তার মিউজিক ক্যারিয়ার শুরু হয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে রানাকে দেখা যায় না গানে, আর এইভাবেই হারিয়ে যায় হাজারো প্রতিভাবান গায়ক। তারপর রয়েছেন বাংলাদেশের রাতারাতি ভাইরাল শিল্পী জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে আসলে জাহিদ তাকে একটি গান শোনান, আর সেই গানটি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, যেটা রাতারাতি অনেক ভাইরাল হয়ে যায়। জাহিদ কক্সবাজারে ঘুরতে আসা লোকদের গান শোনাতেন, আর তারা খুশি হয়ে যা দিত তা থেকেই তার পরিবার চলতো। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনই বদলে যায়। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। তারপর রয়েছেন রাতারাতি ভাইরাল শিল্পী সহদেব। তোমরা এর নাম না জানতে পারো, কিন্তু তার এই গানটি তোমরা সকলেই শুনে থাকবে। এই গানের পিছনের গল্পটা খুবই সাধারণ। সহদেব এই গানটি তার স্কুলের স্যারকে শোনাচ্ছিলেন, আর সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, এবং সেই গানটি রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তারপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে গানটি রিমিক্স করেন। বর্তমানে 500 মিলিয়নের বেশি ভিউজ রয়েছেন। দুর্ভাগ্যবশত বর্তমানে তার অবস্থান আজও জানা যায়নি। তো তারপরে রয়েছেন ভারতের আরেক জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। তোমরা এখনো যদি তাকে না চিনে থাকো, তার এই গানটি শুনো। জিগার ঠাকুরের বাবার ইচ্ছা ছিল সিঙ্গার হবে, কিন্তু কোনো কারণে সে সিঙ্গার না হতে পেরে তার ছেলেকে সিঙ্গার বানিয়েছেন, মানে জিগার ঠাকুরকে গায়ক বানিয়েছেন। জিগার বর্তমানে এখনো গান করেন, এবং আশা করা যায় ভবিষ্যতে আরো বড় কিছু করবেন। তারপর রয়েছেন সৌরভ ইসলাম। 2018-19 সালের দিকে তার গানগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল। সৌরভ ইসলামের ভাইরালের পিছে অনেক বড় হাত ছিলেন তার বড় ভাই আকাশ ইসলামের। সে সেই সময় নিয়মিত গান করলেও এখন আর সে তেমন গানে অ্যাক্টিভ থাকেন না। তারপর রয়েছেন কক্সবাজারের আর এক প্রতিভাবান শিল্পী সাইফ আহমেদ। তার গানগুলো শুনলেই বোঝা যায় তার মধ্যে অনেক প্রতিভা রয়েছেন। সে এখনো গানে অ্যাক্টিভ থাকলেও তাকে কেউ সাপোর্ট না করাই সেও হারিয়ে যায় অন্ধকারে। এরপর রয়েছেন বাংলাদেশের আরেক ভাইরাল শিল্পী সুমাইয়া। তার ব্যাপারে সকল কথাই তোমাদের জানা। এক সময় সুমাইয়া গগন সাকিবের গান কভার করত, আর এখন তার বর্তমানের অবস্থা তো তোমরা সকলেই জানো। যে যেভাবে পাচ্ছে সেভাবে ব্যবহার করছে তাকে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর মধ্যে তুমি কার গান শুনেছো কমেন্টে বলতে ভুলবে না। আল্লাহ হাফেজ।